হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। উত্তরবঙ্গ রান্নাঘর থেকে স্বাগতম। আশা করি আপনারা খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমি আজকে আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি লাউ রান্না করে দেখাবো। এই লাউ অনেকেই রান্না করতে পারেন, যারা নতুন তারা এই রান্না দেখে রান্না করতে পারেন। চলুন তাহলে দেখানো যাক। চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি। এখানে আমি 3-4টার মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটাকে একটু সফট করে নিব। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, 1 চামচ মৌরি দিয়ে একটু নেড়েচেড়ে দিব। এখন দিয়ে দিব 1 চামচ হলুদের গুঁড়ো, 2 টেবিল চামচ কাঁচামরিচ বাটা, এখন দিচ্ছি 1 চামচ জিরা বাটা দিয়ে একটু নেড়েচেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া গুঁড়ো। মশলাগুলোকে আমি নেড়েচেড়ে দিচ্ছি। এখন দিচ্ছি 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়ো। আমি এখানে 2 টেবিল চামচ শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। দিয়ে এখন নেড়েচেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখানে 1 চামচ লবণ দিয়ে দিলাম। আমি আরও 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। এখন একটু পানি দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। দেখুন বন্ধুরা, আমি পানি দিয়ে দিয়েছি। এখন মশলাগুলোকে কষিয়ে নিলাম। কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে বড় মাছের যে থুতনি এবং কানশাকা থাকে সেগুলো আমি দিয়ে দিচ্ছি। মশলাগুলোর সঙ্গে মাছগুলো খুব ভালো করে নেড়েচেড়ে দিব। আমি মাছগুলো একটু কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব আগে থেকে আমি যে লাউ কেটেছিলাম। লাউটা খুব বেশি ভারী করে বা পাতলা করে কাটা যাবে না, ঠিক এই মতো করে কেটে নিতে হবে। আমি সবগুলো লাউই দিয়ে দিব। আমার সবগুলো লাউ দেয়া হয়ে গিয়েছে। এখন আমি নেড়েচেড়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, মশলার সঙ্গে সবগুলো লাউ খুব সুন্দরভাবে মিশে গিয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢাকা দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে আসলাম। দেখুন বন্ধুরা, লাউ থেকে পানি বের হতে শুরু করেছে। আমি এখানে এক্সট্রা কোনো পানি এখনো দেইনি। এখন আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি। আমি আবারও ঢাকনা দিয়ে ঢাকা দিব। এখন ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন দিয়ে দিব পেঁয়াজের কলি। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আমি আবার 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢাকা দিব। আমি ঢাকনাটা তুলে নিলাম।
আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি। লাউগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢাকা দিচ্ছি। আমি ঢাকনাটা তুলে নিলাম। এখন আমি মাছের মাথা আর লেজ দিয়ে দিলাম। এগুলো আমি আগে থেকেই রান্না করে নিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে নেড়েচেড়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, হয়ে গেল আমার লাউ রান্না। কত সুন্দরভাবে আমার লাউ রান্না হয়ে গেল। সকলকেই ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।